সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে তাদের প্রয়োগ করব। অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না। দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদ, মিথ্যাচারী, মানবতা বিরোধী, নারী বিদ্বেষী ও নির্যাতনকারী, সাম্প্রদায়িক ব্যক্তি, সাজাপ্রাপ্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ঋণ খেলাপি, ভূমিদস্যু, পরিবেশ ধ্বংসকারী, কালো টাকার মালিক, অর্থাৎ কোন অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে দেব না। বিশেষ করে এই আসনের ভোটার, সম্মানিত ভোটার এবং সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন, সুজনের পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আরো একটু বেশি প্রশংসার দাবিদার যে আমরা যে চারজন এখানে প্রার্থী রয়েছি, আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ভাবে আমরা এখানে প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের ভিতর বিন্দুমাত্র কারো উপর কোনো মান অভিমান, এমনি স্টেজে যে যাই যা বলি, আসলে আমরা একটা জায়গায় সবাই এই আছি যে আমরা বড়কে বড় সম্মান করা এবং মিলেমিশে এই নির্বাচনে যার যার কার্যক্রম করব। 12 তারিখ বরগুনার জনগণ সিদ্ধান্ত নেবে ব্যালটের মাধ্যমে, আমরা সবাই সেটাকে মেনে আগামী দিনের আমাদের কার্যক্রম আমরা চালাব। সকলেরই স্বপ্ন আর সকলেই আশাহত। আশা বলতে বিগত দিনে যা আমরা চাইছিলাম বরগুনা আমরা কিচ্ছু পাই না। ভবিষ্যতে কি হবে সেইটি হলো দেখার বিষয়। তো আমরা যেহেতু সকলেই চাচ্ছি, খাস করে বরগুনা আমরা কিন্তু সবসময় আলোচনার টপে থাকি। এটা ভালো না খারাপ দিক এটা আপনাদের অজ্ঞাতে কিছু নেই। তা আসলে আমাদের যুবক শ্রেণী তারা কিন্তু ক্রমান্বয়ে মাদকাসক্ত হচ্ছে। এটা আমাদের সামনের ভবিষ্যতে অনেক খারাপ। আমি মাঝে মধ্যে বলি, যার সন্তান আছে সেই একটা বিপদে আছে, কারণ কোন মাদক গ্রাস করবে সে নিজে উপলব্ধি করতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত সেটাকে নির্মূল করা যাবে, মাদক বন্ধ যাবে না। মাদক যদি বন্ধ করতে না পারে, আমাদের একটা কথা বলা হয়, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার যুবক ভাইদের জীবনের মান যদি আজকের অনুন্নত হয়, চারিত্রিক অবক্ষয় হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশের অবস্থাও কিন্তু ভয়াবহ হবে।